যেই ব্যক্তি ফজরের অজু করে নামাজটা আদায় করা শুরু করবে, আপনি না পারলে আল্লাহর দিকে তাকিয়ে 40 দিন করেন, 50 দিন করেন, পার্থক্যটা আপনার নিজের চোখের সামনে আপনার বিবেক আইডেন্টিফাই করে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে এই নামাজের ভিতর শুধু সওয়াব নাই, চেহারার সৌন্দর্য, জোরে বলেন, চেহারার সৌন্দর্য। আচ্ছা, এই নামাজের ভিতর একটা রুকু আছে না ভাই? একটু জোরে বলেন। এই রুকুর মধ্যে আমরা কি বলি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এই রুকু করার সময় আমরা কি বাঁকা করি ভাই? জোরে বলেন। আমরা কোমরটাকে বাঁকা করি, আমরা হাঁটুটাকে সোজা করি। বুঝবেন জিনিসটা? আমরা কোমরটাকে বাঁকা করি, হাঁটুটাকে সোজা করি। এই হাঁটুটা যদি পরিপূর্ণ সোজা করতে চান, কিংবা আজকে ঘরে গিয়ে একটু ট্রাই করে দেখবেন, তখন দেখবেন আপনার হাঁটুর পিছনে রগটা একটু টান খাবে, একটু ব্যথা ব্যথা লাগবে। আমরা বেশিরভাগ মানুষ ওই ব্যথাটা না নেওয়ার জন্য আমরা ওই আবার একটু ভেঙে ফেলি, যার কারণে ওই ফায়দাটা আমরা পাচ্ছি না। যদি আমরা পরিপূর্ণভাবে রুকু করার মতো করতে জানি, আমাদের কোমর, ব্যাক পেন সহ, হাঁটুর ব্যথা সহ, এমনকি হাঁটুর মধ্যে যে ক্যালসিয়াম আছে যেগুলো দরকার, ওগুলোর মধ্যে আল্লাহ কল্যাণ দান করবেন। সুবহানাল্লাহ। রুকুর মধ্যে শারীরিক উপকার, জোরে বলতে হবে, শারীরিক উপকার। এবার সিজদার মধ্যে যখন যাচ্ছি, আমাদের ব্রেনের মধ্যে রক্ত সঞ্চারণ বেড়ে যাচ্ছে, কারণ মাথা যখন নিচু হয়, হাড় তখন উপরে চলে আসে, রক্ত সঞ্চারণ বেড়ে যাচ্ছে। যার কারণে দেখবেন আপনার মাথায় যতই টেনশন থাকুক না কেন, আপনার মাথা কাজ না করা অবস্থায় যদি কখনো পারেন, সিজদার মধ্যে চলে গিয়ে মাথাটা একটু ঠুকাই রাখবেন রবের দরবারে। আপনি নিজেই রিয়েলাইজ করতে পারবেন, যত সেকেন্ডের কাটা সামনে যাবে, আপনার ব্রেন, মস্তিষ্ক তত প্রশান্তি হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ।